কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আপনার ছেলে মেয়ে কটা? 7টা। 7টা ছেলে মেয়ে? তো এই বাড়িতে আপনার স্বামী কোথায়? মারা গেছে 6 বছর হলো। 6 বছর হলো মারা গেছে, 7টা ছেলে রেখে? তাহলে আপনার এখন কীভাবে সংসার চলছে? এই বিড়ি সিঁড়ি বাঁধছি, এটা সেটা করি, এই করে কাজ কাম করি, বেটা বেটিকে নিয়ে খাটাখোটা করি, করি সংসারটা ম্যানেজ করি, হালকাভাবে চলে সংসার, এভাবে খায় ছেলে পেলে। 7টা ছেলে এখন কেউ খাটতে শিখেছে? একটা খাটে তো খুব ছোট হালকা বয়সের, মানে হালকা না খাটার মধ্যেই। তাহলে আপনি কীভাবে এই 7টা ছেলে মেনটেন করেন একাই বিড়ি বেঁধে? বিড়ি বেঁধে একটা মেয়ে খেলে আর একটা ছেলে খাটে, নিজে খাটি, কিছু করি, কিছু দেয় গাঁয়ের লোক, খাই, সংসার চলে। মানে পাড়া প্রতিবেশী একটু সাহায্য করে? তো আপনার স্বামী মারা গেছিল, কীভাবে মারা গেছিল? ওটা মারা গেছিলাম তো হসপিটালে ভর্তি ছিলাম। আমার একটা ছেলে সিজার হয়েছিল, 18 দিনকার ছেলে সিজার হয়ে ওখানে হয়েছিল, বাড়ি আসে মারা গেছে, স্টক হয়ে মারা গেছে হসপিটালে। স্টক হয়ে মারা গেছিল? জমিপুরে। 6 বছর হলো মারা? 6 বছর হলো মারা। তো যখন 6 বছর ছিল তখন তো কোনো ছেলে মেয়ে খাটতে শিখেনি, তখন ইনকাম করতে পারতো না, ইনকাম করতে পারতাম না। তখন তো তাহলে আপনার জীবনে কীরকম মানে কষ্ট গেছে? খুব কষ্ট হয়েছে, সব গ্রামবাসী দিয়েছে, গাঁ ঘরে দিয়েছে, খাইয়েছি, নিজে বিড়ি বেঁধেছি, মেয়েকে বিড়ি বেঁধেছি, খেয়েছি, এরকম করে চলেছে সংসারটা। তাহলে মারা যাওয়ার পর খুবই কষ্টে জীবন কেটেছে? এখনো জীবনে কষ্ট করে কেটে যাচ্ছি। একটা ছেলে অসুস্থ হয়ে আছে, পারি না, অপারেশন হইবে, টাকা বেকার অপারেশন করতে পারি না, কাল ঘুরিয়ে নিয়ে চলে এসেছি হসপিটাল থেকে। কী অপারেশন বলেছে ডাক্তার? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স অপারেশন? টাকা লাগবে 10,000, তার লেগে করতে পারিনি, চলে এসেছি। তাহলে 10,000 যে টাকাটা লাগবে সেই জন্য আপনি অপারেশন করতে পারছেন না? যাই হোক, আমার কোনো ভিউয়ার্স বা দর্শকেরা যদি হেল্প করে তো আপনাকে অবশ্যই আপনার কাছে আবার পুনরায় আসবো, ঠিক আছে? তাহলে এই যে আপনার এই শোচনীয় অবস্থা, একটু ঘর বাড়িটা দেখি, একটু দেখান এদিকে গিয়ে। তাহলে কী শোচনীয় অবস্থা, 7টা ছেলে, ঠিক আছে? 6 বছর আগে স্বামী মারা গেছে, খুবই শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছেন। ভীষণ শোচনীয় অবস্থা। এরাই হচ্ছে আসল সাহায্য পাওয়ার যোগ্য। না কোনো মতে আছে, কোনো মতে ঠেলে গুঁজে আছে। এ সাইডটা দেখাও, এদিকটা এসো। সত্যি দেখে চোখে মানে জল চলে আসবে, কান্না চলে আসবে। খুবই শোচনীয় অবস্থা। এখন আমি তো বেশি আর কিছু, যাই হোক, সবাইকে আমি এখন যতটা পারছি একটু দেখার চেষ্টা করছি। তো এখন আমি আপনাকে একটা এই মাহে রমজান উপলক্ষে একটু দিচ্ছি, ছেলে পেলে নিয়ে একটু খাবেন, এখানে রেখে দিচ্ছি। তাহলে ছেলে মেয়ে নিয়ে সুস্থভাবে থাকবেন। হ্যাঁ, থাকবো, সুস্থভাবে থাকবো, ভালোভাবে থাকবেন। আর কোনো অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আজকে আসছি। ভালো থাকবেন।